আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের বিষয়টা হলো আমরা যে চাউলটা খাই সেই চাউলটা কিভাবে আহ ধান থেকে চাউলে পরিণত হয়, এর প্রসেসটা কি, এটা আমি দেখানোর চেষ্টা করব। তো আমি যদি এখান থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন আহ এই যে যেখান যেখান থেকে ধোঁয়া উঠছে আর কি, আমি যদি একটু জুম করে দেখাই, এই যে এক জায়গায়, দুই জায়গায়, আহ তিন জায়গায়, এদিকে চার জায়গায়, যেখান যেখান থেকে ধোঁয়া উঠছে প্রত্যেকটা, যে ধোঁয়া উঠছে যেখান থেকে প্রত্যেকটা হলো ধানের মেল আর কি, ধান সেদ্ধ করা হচ্ছে। তো চলুন আমরা সেখানে গিয়ে দেখি কিভাবে ধানটা সেদ্ধ করা হচ্ছে বা তার প্রসেসটা কি। তো আমরা চলে আসলাম সেই খোলার উপরে বা ধানের মিলে দেখার জন্য যে প্রসেসটা কি, কিভাবে ধানটা তৈরি হচ্ছে, চাউলটা তৈরি হচ্ছে। এটা হলো ধান সেদ্ধ করার মেশিন। এখানে এর নিচ থেকে ধান ভেজে রাখা হয়েছিল, এখানে সেদ্ধ করা হচ্ছে। আমি যদি আরেকটু আপনাদের ক্লোজলি দেখাই, বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইনশাল্লাহ। এই ধানটা তো মনে হয় ভেজে রাখা হয়েছিল না? জি। এই ধানটা ভেজে রাখার পরে এখন এই মেশিনে দিয়ে ধানটা সেদ্ধ করা হচ্ছে। সেদ্ধ করার পরে আপনাদের এই খোলায় এটা নেড়ে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত এটা না শুকায়। মোটামুটি কয়দিন টাইম লাগে? 2 দিন। 2 দিন। 2 দিন। দেখতে পাচ্ছেন। তো একটা খোলায় আনুমানিক কয় বস্তা করে ধান আটে? 200 বস্তা। 200 বস্তা। হ্যাঁ, খোলার কোয়ালিটি তো হ্যাঁ এক রকম, যেমন কারো খোলায় 100 বস্তা আটে, কারো খোলায় 200 বস্তা, তেমন তাই না? হ্যাঁ। তো আপনারা আজকে যে ধানটা করতেছেন, এটা কি ধান বলে? এখন মিলিয়ে এটা মিনিকেট। তো এখানে যে ভাপ দেওয়া হচ্ছে, যে গ্যাসটা সেটা আসতেছে এইখান থেকে। এই যে টাঙ্কির ভিতরে পানি রেখে গরম করলে যে ভাপটা আসে সেটা থেকে আর কি এটা সেদ্ধ দেওয়া হচ্ছে। সেদ্ধ হওয়ার পরে এখান থেকে আর কি আহ সেদ্ধ হয়ে গেলে এখান থেকে এই গাড়িতে ভরে নিয়ে যাওয়া হবে খোলার উপরে ঢেলে দেওয়ার জন্য। সে প্রসেসটাও আপনাদের দেখাবো, তার আগে দেখে আসি যে আকায় কিভাবে জাল দেওয়া হচ্ছে। তো এগুলো হলো ঝুট। এগুলো দিয়ে মূলত আকায় জাল দেওয়া হয়। এই যে যেমন জাল দেওয়া হচ্ছে, এই ঝুট গুলো আকার ভিতরে দিয়ে নেড়ে দেওয়া হচ্ছে। এতে অবশ্য অতিরিক্ত অনেক কালো দেওয়া হচ্ছে, যার জন্য আর কি এটা আচ্ছা, প্রচেষ্টা ওখানে শুরু হয়ে গেছে। মেবি চলেন দেখাই আমি। আহ ঠিক এভাবেই এখান থেকে ধানটা গাড়িতে নেওয়া হয়। তো ঠিক এভাবে ধানটা ঢেলে দেওয়া হয়, আর এনে ধানটা সে শাক করে দিচ্ছে। আমি যদি আপনাদের আর একটু দেখাই, এই দেখেন এখানে আর একটি মেল রয়েছে। আহ, দেখেন এখানে আর একটি মেলের চাতাল রয়েছে। এই ঈশ্বরদী পাবনা জয়নগর এলাকায় এক সময় ধান চালের মেলের অনেক নামডাক থাকলেও বর্তমান তার বেহাল দশা। যদি আগে 10টা থাকতো, বর্তমান 7টায় বন্ধ হয়ে গেছে, 3টার অবস্থা খুবই করুণ। এই অটো মেল চালু হওয়ার কারণে বর্তমান এই অবস্থাটা। দেখতে পাচ্ছেন ধানটা এখন গোছানো হচ্ছে। সারাদিন ধান শুকানো হয়েছে, এখন গোছানো হচ্ছে।
যারা আর কি কাজ করে তারা মূলত বাসায় যাবে, এজন্য ধানটা গোছাচ্ছে। এটা হলো কাঁচা ধান, যেটা গাড়ির থেকে নামানো হয়েছে, এখনো সেদ্ধ বা ভাপ কোনোটাই দেওয়া হয়নি। আর এগুলো সেদ্ধ দেওয়া ধান, যেটা শুকানো হচ্ছে। আমি যদি আর একটু দেখাই আপনাদের, এখানে দেখতে পারবেন একটি ধানের গাড়ি এসে দাঁড়িয়ে আছে, যেটা গাড়ি নামিয়ে ঠিক এখানটায় রাখা হবে। আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রসেস দেখাবো, যেটা না বললেই নয়। শুদ্ধ গাড়িটা আসলো, ধানের গাড়ি। এই গাড়িতে করে এখন যে ধানটা নামানো হচ্ছে, ধানটা নিয়ে যে রাখা হবে গোডাউন করে। প্রত্যেকটা চাতালেই গোডাউন করে রাখা আছে। এই ধানটা বিভিন্ন জায়গা থেকে আসে, যেমন দিনাজপুর, পটুয়াখালী। এটা হয়তো পটুয়াখালী থেকে আসছে। ধানটা গোডাউন করে রাখা হচ্ছে। বাইরের যে ধানগুলো আছে সেগুলো সেদ্ধ হওয়ার পরে যখন সেটা খালি হয়ে যাবে, সেই জায়গা থেকে সে জায়গায় হলো ভেতর করে ধানটা এনে রাখবে। তো দেখতে পাচ্ছেন কতটা পরিশ্রমের মাধ্যমে আমরা যে খাই কিংবা ভাতটা খাই, সেটা কত পরিশ্রমের মাধ্যমে তৈরি করা হয়, কত রকম প্রসেসিং আছে, যেটা আপনাদের জানা নাই। তো আমি ইনশাআল্লাহ চেষ্টা করব এই ভিডিওতে প্রত্যেকটা প্রসেসিং আপনাদের সামনে তুলে ধরার। তো এতক্ষণ দেখলেন যে ধানটা কিভাবে সেদ্ধ করা হয়, ভাপ দেওয়া হয়, কিভাবে শুকানো হয়। এরপরও আরেকটা প্রসেস থেকে যায়, যেটা দেখাবো। তো এটা হলো মেল ঘর, এখানে আর কি ধানটা সেই প্রসেসিং চলে। তো চলুন সেই প্রসেসিংটা দেখে আসি। তো বন্ধুরা, এতক্ষণ দেখছিলেন ধান থেকে কিভাবে চাউল হয়। তো আমি এই প্রচেষ্টা আজকে দেখানোর ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। যদি আশা করি ভালো লাগছে আপনাদের, যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।